মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার 19 এপ্রিল এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 50501 নামে পরিচিত এই বিক্ষোভ, যার অর্থ 50 রাজ্যে 50 বিক্ষোভ, একটি আন্দোলন। এসব বিক্ষোভের আয়োজন করা হয়েছিল আমেরিকান বিপ্লবী যুদ্ধ শুরু হওয়ার 250তম বার্ষিকী উপলক্ষে। হোয়াইট হাউস, টেসলা শোরুম ও বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে সমবেত বিক্ষোভকারীরা নানা দাবি ও অভিযোগ তুলে ধরেন। অনেকেই কিলমার আব্রেগো গার্সিয়াকে ফিরিয়ে আনার দাবি জানান, যাকে ভুলবশত এল সালভাদোরে নির্বাসিত করা হয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিক্ষোভের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এপ্রিলের শুরুতে হ্যান্ডস অফ নামে হওয়া বিক্ষোভগুলোয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সাম্প্রতিক জরিপগুলো ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে। শনিবার বিক্ষোভে ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি নামের একটি প্রকল্প, যার মাধ্যমে সরকারি খরচ ও চাকরি কমানো হচ্ছে। এছাড়া গার্সিয়াকে ফেরত আনার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তাও ছিল প্রতিবাদের অন্যতম বিষয়। বিক্ষোভগুলো শান্তিপূর্ণই ছিল। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল নো কিংস লেখা প্ল্যাকার্ড, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মার্কিন বিপ্লবের স্মরণে প্রদর্শন করা হয়। বিক্ষোভ অনুষ্ঠিত হয় শিকাগো, ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ অন্যান্য রাজ্যেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এপ্রিলের শুরুতে দেশের 50টি অঙ্গরাজ্যের 1200-টিরও বেশি স্থানে হওয়া বিশাল প্রতিবাদ ছিল ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গণবিক্ষোভ। সেগুলো শনিবারের চেয়েও বড় পরিসরে সংঘটিত হয়। এদিকে গ্যালাপের সবশেষ জরিপে দেখা যায়, ট্রাম্পের প্রথম কোয়ার্টারে 45% ভোটার তার কার্যক্রমকে সমর্থন করছেন, যা তার আগের প্রশাসনের একই সময়ের চেয়ে কিছুটা বেশি। 41% হলেও এখনও ঐতিহাসিক গড় 60% থেকে অনেকটাই কম। অন্যদিকে রয়টার্স ইপসোসের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের সামগ্রিক অনুমোদনের হার 47% থেকে কমে 43% নেমে এসেছে। অর্থনীতির ক্ষেত্রে তার অনুমোদনের হার 37%, যা অভিষেকের সময় ছিল 42%।